পোয়া সুজি দই দিয়ে কত সুন্দর একটা হেলদি টেস্টি নাস্তা বানানো যায়, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো কত সুন্দর দেখতে, দেখতেও যতটা সুন্দর খেতেও অতটা সুন্দর, টেস্টি, হেলদি। ভিডিওটা শুরু করি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। ওই বাটিতেরই 1 বাটি দই নিয়ে নেব। সুজি আর দইটা ভালো করে মিক্স করে নিয়ে 10-15 মিনিটের মতন রেস্টে রেখে দেব। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে। আমার চ্যানেলটা খুবই নতুন, তাই তোমাদের সাপোর্টের প্রয়োজন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। এখানে আমি 1 বাটি চিঁড়ে নিয়ে নিয়েছি। চিঁড়েটাকেও 2-3 বার ধুয়ে ভালো করে 10-15 মিনিটের মতন রেস্টে দেব। ইউটিউব থেকে যদি আমার ভিডিওটা দেখো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। একটা ভিডিও, রান্নার ভিডিওতে প্রচুর মেহনত পড়ে বন্ধুরা, তাই বলি তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করো। 10 মিনিটের পরে ফেরত এলাম। চিঁড়েটা নরম হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দই আর সুজি যে ওখানে রেখে দিয়েছিলাম মিক্স করে, ওটাকেও এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। যেইভাবে আটা মাখে সেইভাবে মিক্স করে নেব। এতে কিছু ধনেপাতা কুচি মিক্স করব, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতন, কালো জিরে দিয়ে দিলাম 1 চামচের মতন, আক্কা জিরে দিয়ে দিলাম 1 চামচের মতন, আর 2টো কাঁচা লঙ্কা এতে কুচিয়ে দেব। পরিমাণ মতন নুন দিয়ে দেব। এইভাবে সবকটা একসাথে একটা ডো বানিয়ে নিলাম। এখন একটা ঝাঁঝরি নিয়েছি। ঝাঁঝরির মধ্যে তোমরা তেল বা ঘি একটু ব্রাশ করতে পারো। আমি এখানে একটু ঘি নিয়েছি। ঘিটাকে ভালোভাবে ঝাঁঝরিটার মধ্যে লাগিয়ে নিলাম। হাতের মধ্যে একটু নেড়ে নিলাম যাতে না চেপকায়। এখন ছোট ছোট করে এইভাবে রাউন্ড শেপের এইভাবে আমি টিক্কা বানিয়ে নেব। তোমরা যেইভাবে শেপ দিতে পারো, তোমাদের পছন্দ মতন তোমরা দেবে। এখন আমি গ্যাস জ্বেলে দিয়েছি। একটা টোপের মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে। ঝাঁঝটা ওর মধ্যে বসিয়ে এখন 10-15 মিনিটের মতন স্টিম করতে দেব। স্টিম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার একটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটা কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে 2 চামচের মতন তেল দিলাম, 1 চামচ সর্ষে দিলাম, 2-3 চামচের মতন তিল দিয়ে দিলাম। দেখো কত সুন্দর স্টিম হয়ে গেছে, সেদ্ধ হয়েছে, একদম সফট হয় জিনিসটা। এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বাকি টিক্কাগুলো ওর মধ্যে ঢেলে দিয়েছি। এখন 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। ঝাল তোমরা তোমাদের প্রয়োজন মতন দেবে। এর মধ্যে টমেটো সসও দিতে পারো, সয়া সসও দিতে পারো, ওটা তোমাদের পছন্দ। এটা এমনিতে খুব সুন্দর, দেখতেও যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু অতটাই সুন্দর লাগে। এটা একটা হেলদি বা টেস্টি নাস্তা, ঝটফট বেনে গেল। দেখো কত সুন্দর দেখতে। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। বন্ধুদেরকেও শেয়ার করবে যাতে এইভাবে তারাও বানিয়ে খেতে পারে। সারা ভিডিওটার সাথে থাকার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখার পরে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে ফলো করো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। টেক কেয়ার।